হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা একদম অন্যরকম রেসিপি হবে। আজকের রেসিপি হলো কাবেরি ছোলা দিয়ে চিকেন কষা। একদম অন্যরকম পদ্ধতিতে রান্না করবো আজকের এই রেসিপি। তো কিভাবে রান্না করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা শুরু করি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, বাজার থেকে কাবেরি ছোলা নিয়ে আসছি। এই ছোলাগুলো এখন ভিজিয়ে রাখবো। বন্ধুরা, ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে দেবো এখন। বন্ধুরা, ছোলা দিয়ে চিকেন রান্না করার জন্য আমরা এখন পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি টমেটোটা কেটে নেব। বন্ধুরা, আমার টমেটো কাটা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো কেটে নেব। আলুগুলোকে 4 পিস করে কেটে নেব। এইভাবে করে আলুগুলো আমরা কেটে নেব। বন্ধুরা, আমার প্রায় আলু পেঁয়াজ কাটা কমপ্লিট। তো এখন আছে রসুন, তো আমি এখন রসুনগুলো ছিলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, রসুনগুলো ভালো করে ছিলে নিয়েছি। বন্ধুরা, আমার সব কিছু কাটা কমপ্লিট, এখন আমরা বেটে নেব। ধনে, রসুন, শুকনো লঙ্কা, আদা। বন্ধুরা, ফাইনালি আমার সব বাটাবাটি কমপ্লিট। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর ছোলাগুলো একদম ফুলে গেছে। সারা রাত ভিজিয়ে রাখছিলাম, কালকে সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখছিলাম। 8-10 ঘন্টা ভেজানোর পরে খুব সুন্দর হয়েছে ছোলাগুলো, নরম হয়েছে ভালো। বন্ধুরা, আমরা এখন আলু ভাজবো, তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো তেলে ছেড়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো একটু বড় বড় সাইজে করে কেটে নিয়েছি, তাই সুন্দর করে ভেজে নেব যেন ভিতর থেকে সেদ্ধ হয় আলুগুলো। ঠিক আছে বন্ধুরা, বাজার থেকে একদম ফ্রেশ চিকেন নিয়ে এসেছি। এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ, আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আলু ভাজার পর তেল বেঁচে গেছিল, ওই তেলের মধ্যে হালকা তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আমরা এখন ফোড়নে দেব জিরে, তেজপাতা, গোটা কয়েকটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। আমাদের ফোড়ন হয়ে গেছে, এখন আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো।
পেঁয়াজের সাথে টমেটোগুলো ভালো করে ভেজে নেব। এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। ধনে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চি পাউডার। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, হালকা পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা এখন ভিজিয়ে রাখা কাবেরী ছোলাগুলো দিয়ে দিব। কাবেরী ছোলার সাথে মশলাগুলো হালকা হালকা কষিয়ে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা করে কষিয়ে নিয়েছি কাবেরী ছোলার সাথে মশলাগুলো। এখন চিকেনগুলো দিয়ে দিব। বন্ধুরা এখন চিকেনের সাথে কাবেরী ছোলাগুলো ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা কাবেরী ছোলা দিয়ে মাংস কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে। আমরা এখন মিট মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে গরম মশলা আর মিট মশলা মিক্স করা আছে, দিয়ে দেব। বন্ধুরা ফাইনালি আমাদের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা কাবেরী ছোলা দিয়ে চিকেন কষা রান্না কমপ্লিট। এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখতে হচ্ছে বন্ধুরা, চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর। বন্ধুরা এই কাবেরী ছোলা দিয়ে চিকেন কষা এত সুন্দর টেস্ট হয়, আমি ভাবতেই পারিনি এত সুন্দর টেস্ট হবে। খুব সুন্দর, দারুণ, দুর্দান্ত টেস্ট হয়েছে। বন্ধুরা তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো, দারুণ টেস্ট। এর আগে অনেকবার আমি চিকেন কষা খেয়েছি, এবার প্রথম খাচ্ছি। কাবেরী ছোলা দিয়ে প্রথমবার খাচ্ছি, খুবই টেস্ট হয়েছে। তারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা আমাদের রান্না কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আর চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে।